আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি আর টমেটো আজকে বের হয়েছি একটা ফেস্টিভে যাওয়ার জন্য। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, আর এখানে হচ্ছে টমেটো বেগম রেডি হয়ে গেছে। আমরা বের হচ্ছি, বের হয়ে আগে রওনা দিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে। তো অনুষ্ঠানটা শুরুই হবে সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে থেকে রাত পর্যন্ত চলবে। তো আগে তাড়াতাড়ি বের হই, না ঢাকা শহরে পথে জ্যামে পড়ে যাবো। এটা হচ্ছে টমেটো বেগমের নতুন জুতো। আর এই যে টমেটো বেগম রেডি। কোথায় যায়? ঘুমি 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 ঘুমি। চলো কোথায় চলো? ঘুমি 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 ঘুমি। দেখেন কি পরিমাণে জ্যাম, আমরা এই জ্যাম ওভারটেক করে এসে পৌঁছে গেছি। এইটা হচ্ছে আড়ং, তেজগাঁও আড়ংয়ের মেন গেট। এই শেডটার ভিতরে হচ্ছে মেন প্রোগ্রাম হচ্ছে, আর এখানে তো সব গাড়িগুলো রাখা। আমরা এখন এইদিকে যাব। এইখানে হচ্ছে দেখেন এই দেয়ালের উপরে গাছগুলা কত সুন্দর ঝাপড়া হয়ে আছে। আর এখানে আমাদের টমেটো বেগম দুষ্টুমি করাই আসতো। এই দেয়ালটার উপরে এই গাছগুলো অনেক সুন্দর লাগে, মনে হয় বাগান বিলাস একটা ভাব থাকে। আমাদের হচ্ছে ফেস্টিভে ঢুকতে এখনো টাইম লাগবে। তো এইখানে একটা রেস্টুরেন্ট আছে আড়ংয়ের এক সাইডে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, বড় একটা রেস্টুরেন্ট, সুন্দর। সন্ধ্যা হয়ে গেছে, লাইটিং করছে। এখানে একটা ফুড কোর্টও আছে। আর এখানে লেখা আছে ঘাসে পাড়া দেওয়া যাবে না, আর আমি সে ভুল করে ঘাসে পাড়া দিয়ে দিয়েছি। আর এই রেস্টুরেন্টের ভেতরে হচ্ছে ক্রিসমাস ট্রি দিয়েছে, অনেক সুন্দর লাইটিং করে রেখেছে। এখানে একটা সাইনবোর্ড দিয়ে রেখেছে যে ঘাসের উপর পাড়া দিবেন না, ঘাসটা যাতে হয়। কিন্তু আসলে পাড়া দিতে দিতে এমন অবস্থা হয়ে যায় যে ঘাসটা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন সাইনবোর্ডটা। আমি ভিডিও করতে করতে আমিও ভুল করে পাড়া দিয়ে ফেলছি। তো প্লিজ কেউ দিবেন না, ঘাসটা হওয়া দরকার। আসলে এখানে ঘাস হওয়ার সুযোগ পাচ্ছে না। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর। এটা হচ্ছে দোতলা, এইটা নিচতলা। আর এইখানে অনেক সুন্দর একটা কৃত্রিম ফোয়ারা বানিয়ে রেখেছে। এইটা সম্ভবত শাপলা ফুলের কিছু একটা সুন্দর কৃত্রিম, অনেক সুন্দর করছে পরিবেশটা। এইটা হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের গেট। এখন ওপেন হয় নাই, আমরা একটু আগে আগে চলে আসছি। যদিও আমরা আগে আগে আসছি শুধুমাত্র এই দিনের বেলার ভিউটার জন্য। অলরেডি এত মানুষের ভিড় শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে গাড়ির পার্কিংয়ে আর গাড়ি রাখার জায়গা নেই, কিন্তু গেট এখনো খোলে নাই। 6:30 বা 7টার সময় গেট খুলবে বলছে। তো লেটস ওয়েট। এখানে হচ্ছে আমাদের না হাতের উপর একটা ইয়ে দিয়ে দিবে, সাইন আপের একটা ইয়ে দিয়ে দিবে। এইরকম করে সিল লাগাই দিছে। মনে হচ্ছে কি আমরা হচ্ছে স্টাম্প পেপার, আমাদেরকে সিল লাগাই দিছে। এবার এটা দেখে দেখে ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে সিল যে আমরা হচ্ছে এখন আড়ং উইন্টার ফেস্টিভ্যালে না, আমাদেরকে দেখে মনে হচ্ছে আড়ং প্রোডাক্ট। আমরা আড়ংয়ের প্রোডাক্ট হয়ে গেছি। বলো কি বলবে? এইটাকে সুরক্ষিত রাখা লাগবে। আমার হাতটা কেটে এখন আলমারির ভিতর ঢুকাই রেখে, ফ্রিজের ভিতরে উঠে রাখতে হবে। তাহলে কি হবে? নাহলে এটা তো উঠে যাবে। না, ওটা উঠবে না। উঠে যাচ্ছে। আরে এটা তো নর্মাল পেপার স্ট্যাম্প। এই যে কিচ্ছু হবে না। কি করছে এটারে নিয়ে? এবার এটা আমি হচ্ছে আলমারির ভিতরে রেখে দিলে তাহলে ভিতরে ঢুকতে দিবে না প্রোগ্রামের ভিতরে। ঢোকার সময় নিয়ে আসবো। দুষ্টু কোথাকার। ফাইনালি গেট খুলে দিল, আর এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। সুন্দর, জায়গাটা সুন্দর আছে। এরপর মিউজিক চালিয়ে দিয়েছে, তো এই জন্য আমি র ভয়েসটা রাখতে পারিনি। আর না হলে আমার খুব ইচ্ছা ছিল যে এখানে মানুষ কতটা মজা করছে, কতটা ফান করছে, আশেপাশের মানুষের ভয়েসটাও আপনারা শুনেন। আসলে এই জায়গাটা অনেক ফানি ছিল, অনেক মজার ছিল। এবং আমি এরপরে আমি আর টমেটো দুজনে মিলে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই উইকে আড়ংয়ের থিম ছিল হচ্ছে সাস্টেইনেবিলিটি, যেটা হচ্ছে ওরা পুরনো রিসাইকেল সবকিছু দিয়ে নিত্য নতুন কোনো কিছু তৈরি করা। প্লাস্টিক দিয়ে কিভাবে নতুন কিছু করা যায়, পুরনো কাপড় দিয়ে নতুন কিছু করা যায়, পুরনো জিনিসপত্র দিয়ে নতুন কিভাবে কিছু আকৃতি করা যায়। তো এদের আইটেম, থিম সবকিছু মিলায়, ডেকোরেশন সবকিছুর সাথে সবকিছু মিলে যাচ্ছিল। এখানে আড়ংয়ের পার্সোনাল একটাও আইটেম ছিল, যেটা হচ্ছে প্রাকৃতিক সব জিনিসপত্র দিয়ে তৈরি করা। সেই জিনিসের মানে ওদের কিছু ফেস প্যাক ছিল, যেগুলো হচ্ছে টোটালি আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ছিল।
এর সঙ্গে ছিল কিছু খাবারের দোকান, পিঠা, ফুচকা, তারপরে হচ্ছে পিজা ছিল, কেক ছিল, বিভিন্ন প্রকার আইটেম ছিল। এইদিকে মোর্শেদ মিশুরও ব্র্যান্ড ছিল, তিনি নিজে পুরনো কাপড় দিয়ে নতুনত্ব কিভাবে বানানো যায় সেটা ছিল। তারপর একটা শপ ছিল যেখানে কফি ওয়েস্টেজ দিয়ে কিছু তৈরি করে, অর্নামেন্টস তৈরি করে, এটা ছিল সেই শপটা। তারপরে হচ্ছে ইকো ফ্রেন্ডলি মানে যত কিছু ছিল। এরপরে এখানে আর একটা মানে শপ ছিল, এই শপটাতে হচ্ছে আমাদের রিসাইকেল প্যাড, যেটা হচ্ছে মেয়েদের জন্য খুবই উপকারী একটা জিনিস ছিল। আর এইটা হচ্ছে সে আড়ং-এর শপ, যেখানে হচ্ছে আড়ং-এর সব প্রোডাক্ট ছিল। এগুলো সব আমাদের দেশীয় প্রোডাক্ট, যা ইউজ করে টেস্ট করে তারপর আপনারা এখান থেকে কিনতে পারবেন। আমি অলরেডি আড়ং-এর এই প্রোডাক্টটা ইউজ করি, আমার অলরেডি বাসায় আছে, তো আমার এখানে কেনার দরকার ছিল না। টমেটো আবার একটু দেখে রাখলো আমাদের কোন প্রোডাক্টটা শেষ হয়ে গেছে, নেক্সট বার নিতে হবে। আর পাশে হচ্ছে কনসার্টের আয়োজন চলছিল, স্টেজ রেডি করছিল, যার কারণে হচ্ছে আমাদের একটু ক্ষুধা লেগে গেছে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, অনেক স্টল ঘুরেছি, সবকিছু দেখছিলাম। তো এরপরে টমেটো আর আমি একটু নাস্তা করতে চলে আসলাম। কেমন খাইতে মজা? আমার কাছে তো ঘুগনি দিয়ে মনে হয় যেটা নরম করে ফেলছে। খেয়ে বলো এটা কেমন। টেস্ট করি আগে। আচ্ছা করো না, এখন মিউজিক চলছে না, এখন মিউজিকের ভয়েস দেওয়া যাবে। এটা টমেটোর অনেক পছন্দ। পরেরটা খাও, কে বলো কেমন হয়েছে। একটা শেষ করে একটা বলে কি হবে? তুমি দুইটা একসাথে খাও। না, খাও একটু খাও। এত বড় বড় কামড় নাই, গরু কোথাকার। কেমন খাইতে? যেরকম চাইছিল সেরকম। দেখো এটা কোনটা হবে কোনটা? এটা এটা এটার নাম কি? পিঠা। পিঠা না, পিঠা গোল গোল রাউন্ড রাউন্ড পিঠা। গোল গোল রাউন্ড রাউন্ড পিঠা। কেন বলেন? তোমাকে বলেছে এটা গোল গোল রাউন্ড রাউন্ড পিঠা। দেখো এটা এইভাবে ধরে খেতে হয়। খাও। কেমন খেতে? কেমন খেতে? গরম গরম। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই বাকি যে স্টলগুলো দেখা বাকি ছিল সেগুলো দেখতে চলে আসলাম। এটা ছিল রিক্সা আর্টের একটা স্টল। এরপরে এই কনসার্টের অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তো আমরা কনসার্টের সামনে চলে আসি স্টেজে দাঁড়ানোর জন্য, গান শোনার জন্য। এরা অলরেডি সব কিছু বাদ্যযন্ত্র সব রেডি করছিল। ঢাকা শহরে এই বদ্ধ জীবনে হঠাৎ হঠাৎ এই প্রোগ্রামগুলো আসলে আমাদের জন্য অনেক অনেক রিফ্রেশেবল থাকে। তো এখানে হচ্ছে সবাই খুব এনজয় করছিল, গান দেখছিল, সবাই নাচছিল, খুব ফান করছিল। অনেকদিন পরেও টমেটো অনেক অসুস্থ, টমেটোকে নিয়ে বাইরে গিয়েছিলাম, টমেটো অনেক মজা করেছে, ফান করেছে। আজকে সন্ধ্যাটা অনেক ভালো গিয়েছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ আড়ং এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করার জন্য, আমাদের এরকম ব্যস্ত শহরের মানুষদের জন্য। প্রোগ্রাম এখনো চলছে, বাট রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমাদের একটু দূরে, তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এই জন্য আমরা প্রোগ্রাম শেষ করার আগে আমি টমেটো বের হয়ে গেছি বাইরে। শীতের কাপড় নিয়ে আসিনি, ঠান্ডাও লাগতেছে।